বাংলাদেশ আর পাকিস্তান সীমান্তে এবার আরও বড় অ্যাকশনে নামছে ভারত। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ড্রোনে অস্ত্র পাচার, খারাপ জিনিস চোরাচালান থেকে শুরু করে জাল নোটের কারবার, সবকিছুর বিরুদ্ধে এবার প্রযুক্তি নির্ভর কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর সেই বড় পরিকল্পনার নাম স্মার্ট বর্ডার প্রকল্প। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহল থেকে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে একটা জোর আলোচনা। অনেকের মতে ভারতের এই নতুন পরিকল্পনায় কার্যত চাপ বাড়তে চলেছে সীমান্তের ওপারের দুষ্কৃতীদের। বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশ সীমান্তে এবার নজরদারি হতে চলেছে আরও কঠোর এবং আধুনিক। সীমান্তরক্ষী বাহিনীর এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে স্পষ্ট জানিয়ে দেন, এখন আর শুধুমাত্র কাঁটাতার বা টহলদারির ওপর নির্ভর করে সীমান্ত রক্ষা করা সম্ভব নয়। কারণ সবাই বদলেছে হুমকির ধরন। এখন ড্রোন ব্যবহার করে সীমান্ত পার করে অস্ত্র পাঠানো হচ্ছে, রাতের অন্ধকারে প্রযুক্তির সাহায্যে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে, এমনকি আন্তর্জাতিক পাচার চক্র আরও বেশি সংগঠিত হয়ে উঠেছে। তাই এবার সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিকেই সবথেকে বড় অস্ত্র করতে চাইছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব দ্রুত চালু করা হবে স্মার্ট বর্ডার প্রকল্প। এই প্রকল্পে থাকবে অত্যাধুনিক ড্রোন নজরদারি ব্যবস্থা, হাইটেক রাডার, সেন্সর প্রযুক্তি, থার্মাল ইমেজিং ক্যামেরা এবং 24 ঘন্টার ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা। সীমান্তের প্রত্যেকটা নড়াচড়ার উপরে কড়া নজর রাখা হবে। কোনো সন্দেহজনক গতিবিধি চোখ এড়াতেই পারবে না, তেমনটা দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফে। একবার শোনাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য। 60वें साल में ही हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे और इससे आपके काम में आपको बहुत बड़ी तकनीकी सहायता उपलब्ध हो जाएगी। ये 60वें साल में ही हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे और इससे आपके काम में आपको बहुत बड़ी तकनीकी सहायता उपलब्ध हो जाएगी। অমিত শাহর কথায় সীমান্তরক্ষী বাহিনীকে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে তুলতে এই উদ্যোগ। আগে যেখানে সীমান্তের বহু দুর্গম এলাকায় নজরদারি অত্যন্ত কঠিন ছিল, এখন সেখানে প্রযুক্তির সাহায্যে একেবারে রিয়েল টাইম মনিটরিং সম্ভব হবে। বিশেষ করে নদী এলাকা, জঙ্গল ঘেরা অঞ্চল আর পাহাড়ি সীমান্তে এই প্রযুক্তি বড় ভূমিকা নেবে বলে মনে করছে সরকার। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রকল্পের মূল ফোকাস থাকছে পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই দুই সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ, মাদক পাচার, গরু পাচার, জাল নোটের কারবারের অভিযোগ উঠছে। এছাড়াও ড্রোন ব্যবহার করে অস্ত্র, নিষিদ্ধ সামগ্রী পাঠানোর ঘটনাও নিরাপত্তা বাহিনীর কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পাকিস্তান সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচারের একাধিক ঘটনা ইতিমধ্যেই দেশের নিরাপত্তা ব্যবস্থাকে চিন্তায় ফেলেছে। অন্যদিকে বাংলাদেশ সীমান্তেও বেআইনি অনুপ্রবেশ, মানব পাচার, চোরাচালান একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন। ফলে এই দুই দিক থেকে এবার নিরাপত্তা জোরদার করতে চাইছে কেন্দ্র। রাজনৈতিক মহলের মতে অমিত শাহর এই ঘোষণা শুধুমাত্র যে প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। কারণ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কেন্দ্র সরকার শুধু নতুন অনুপ্রবেশ বন্ধ করতে চায় না, যারা ইতিমধ্যে বেআইনিভাবে দেশে ঢুকে পড়েছে তাদেরকেও চিহ্নিত করে ফেরত পাঠানোর দিকে জোর দেওয়া হবে। আর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। বিরোধীদের একাংশ দাবি করছে, সীমান্ত নিরাপত্তার নামে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। যদিও বিজেপির দাবি, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় আরও বলেন, দেশের জনসংখ্যার স্বাভাবিক ভারসাম্য বদলে দেওয়ার যে কোনো প্রচেষ্টা সরকার বরদাস্ত করবে না। অর্থাৎ অনুপ্রবেশকে শুধু নিরাপত্তার সমস্যা হিসাবে নয়, সামাজিক, জনসংখ্যাগত সমস্যার দিক থেকেও দেখছে কেন্দ্রীয় সরকার। আর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অমিত শাহ মনে করিয়ে দিচ্ছেন, 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের প্রতিরক্ষা এবং সীমান্ত নীতিতে বড় পরিবর্তন এসেছে। তার কথায়, আগে জিহাদি হামলার পর শুধুমাত্র আলোচনা, কূটনৈতিক প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো ভারতের প্রতিক্রিয়া, কিন্তু এখন সেই পরিস্থিতি বদলেছে। সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলার মাধ্যমে ভারত দেখিয়ে দিয়েছে, দেশের বিরুদ্ধে হামলা হলে তারা সরাসরি জবাব দেওয়া হবে।
সীমান্তের ওপার থেকে যদি কোনো ধরনের জিহাদি কার্যকলাপ চালানোর চেষ্টা হয় তাহলে ভারত চুপ করে বসে থাকবে না বলেও স্পষ্ট বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে কেন্দ্র সরকার আবারও বুঝিয়ে দিল আগামী দিনে সীমান্ত নিরাপত্তা নিয়ে আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়া হতে পারে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়লে সীমান্ত পারে দুষ্কৃতী চক্রগুলোর কাজ অনেকটাই কঠিন হয়ে যাবে। সীমান্তবর্তী গ্রামের উন্নয়নের বিষয়েও গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভাইব্রান্ট ভিলেজ প্রকল্পের মাধ্যমে সীমান্তের গ্রামগুলিকে আরও উন্নত করার কাজ চলছে। রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। কারণ সীমান্তের মানুষ যত শক্তিশালী হবে, দেশের নিরাপত্তা তত মজবুত হবে বলে মনে করে কেন্দ্র। তিনি আরও বলছেন, সীমান্তরক্ষী বাহিনীর অধিক্ষেত্র 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার পর্যন্ত করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আর এর ফলে সীমান্ত সংলগ্ন এলাকায় আরও বড় পরিসরে নজরদারি অভিযান চালানো সম্ভব হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রসঙ্গ উঠে আসে তার বক্তব্যে। অমিত শাহ বলেন, সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে পশ্চিমবঙ্গের জমি বরাদ্দ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সীমান্ত এলাকায় নতুন ক্যাম্প, নজরদারি টাওয়ার, প্রযুক্তি নির্ভর নিরাপত্তা পরিকাঠামো তৈরি করা হবে। পশ্চিমবঙ্গে দীর্ঘ বাংলাদেশ সীমান্ত নিয়ে বরাবরই রাজনৈতিক বিতর্ক রয়েছে। বাংলায় বিরোধী আসরে থাকাকালীন বারংবার বিজেপির অভিযোগ করেছিল এই সমস্ত সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশ ঘটছে। আর সে কারণে বাংলায় ক্ষমতায় এসেই ফেন্সিংয়ের জন্য বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে বিজেপি সরকার। বর্তমান সময়ে সীমান্ত নিরাপত্তার সামনে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, খারাপ জিনিস পাচার এখন আন্তর্জাতিক চক্রের একটা বড় ব্যবসা হয়ে উঠেছে। সীমান্ত ব্যবহার করে কোটি কোটি টাকার খারাপ জিনিস দেশে ঢোকানোর চেষ্টা হচ্ছে। একইভাবে জাল নোটের কারবারও দেশের অর্থনীতির জন্য একটা বড় হুমকি। সবথেকে উদ্বেগের বিষয় হলো ড্রোন ব্যবহার। কারণ ছোট ড্রোনের মাধ্যমে রাতের অন্ধকারে অস্ত্র, বিস্ফোরক কিংবা নিষিদ্ধ সামগ্রী পাঠানোর চেষ্টা বাড়ছে। অনেক সময় সেগুলো সাধারণ নজরদারিতে ধরা পড়ে না। তাই এবার প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তিকে মোকাবিলা করার দিকে এগোচ্ছে ভারত। অমিত শাহ সীমান্তরক্ষী বাহিনীর প্রশংসাও করেন। তিনি বলেন, কঠিন পরিস্থিতিতেও দেশের জওয়ানরা দিনরাত সীমান্ত পাহারা দিচ্ছেন। প্রচণ্ড গরম, কনকনে ঠান্ডা, পাহাড়, মরুভূমি কিংবা নদী, সব জায়গাতেই তারা দেশের নিরাপত্তার জন্য লড়াই করছেন। তাদের সাহস এবং আত্মত্যাগ দেশের গর্ব বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সীমান্তরক্ষী বাহিনীর একাধিক আধিকারিক, জওয়ানকে সম্মানও জানানো হয়। দেশের নিরাপত্তায় বিশেষ অবদানের জন্য তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অনেক আধিকারিকদের মতে, আগামী দিনে প্রযুক্তি নির্ভর সীমান্ত ব্যবস্থায় ভারতের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে এটা স্পষ্ট যে সীমান্ত নিরাপত্তা নিয়ে এবার বড়সড় অ্যাকশনের পথে হাঁটছে কেন্দ্র। পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে প্রযুক্তিকে সামনে রেখে নতুন কৌশল নেওয়া হচ্ছে। ড্রোন থেকে রাডার, ক্যামেরা থেকে সেন্সর, সব মিলিয়ে সীমান্তকে কার্যত ডিজিটাল সুরক্ষার আওতায় আনার প্রস্তুতি চলছে। রাজনৈতিক মহলের মতে, অমিত শাহর স্মার্ট বর্ডার প্রকল্প শুধুমাত্র একটি নিরাপত্তা প্রকল্প নয়, এটি আগামী দিনের সীমান্ত নীতির একটা বড় রূপরেখা। সমস্ত আপডেট এইভাবে পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।